নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। দেখছেন আজও দিন হাটাতে মমতা ব্যানার্জি বলেছেন, অন্য ধর্মের কোন নেতা বলেননি, বলছেন রামনবমী আসছে, ওরা মিছিল বের করবে। ওরা মানে কারা? সনাতনীদের উপর এত রাগ কেন? এত রাগ কেন? আপনি রেড রোডে যেতে পারেন, রাম মন্দির উদ্বোধনে আপনি যান না, আপনাকে ডাকলে বদলা হবে না? বদলা হবে না? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন, বদলা হবে না? আমার একটা চোখ যদি তমুক, আরেকটা চোখ অমুক, আরেকটা হাত যদি অমুক, আরেকটা হাত তমুক, আর আমার একটা পা রাজবংশী। বলেনি? বলেনি? নমশূদ্র সম্প্রদায় গ্রেফতার করতে যায়, তখন মৃত্যুঞ্জয় এসে বলে, আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন? মুজাফফর বলে এক পুলিশ অফিসার, কালিয়াগঞ্জের, 1 বছর আগের কথা, বুকে গুলি, বন্দুক ঠেকিয়ে, 9mm পিস্তল ঠেকিয়ে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করলো। বদলা হবে না? বদলা হবে না? স্বামী দেবের নাম হচ্ছে জগদীশ বাসনিয়া। এত গুণের অধিকারী তিনি, মমতা ব্যানার্জির হিরো, সত্যিই হিরো। তাই এদেরকে বিসর্জন দিতে হবে। আপনারা জিতাবেন তো মোদিজির প্রার্থীকে, আমরা জানি বেশি ভোটে জেতাবেন তো। আমরা দক্ষিণবঙ্গ সাফ করব, এবারে সাফ করব, সাফ করব, সাফ করব। হীরক রানী, 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 হীরক রানী। আমাদের সন্দেশখালীর মা বোনেরা এসেছেন, শক্তি স্বরূপা, এদের জন্য বলুন জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি। এই মহারাজা লড়াই দিয়েছেন, এই শক্তি স্বরূপা, এদের লড়াইকে মা বৃথা যেতে দেবেন না। আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম আগে মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে। কথা দিচ্ছে বিরোধী দলনেতা, বিজেপি সরকার যেদিন আসবে, পরের মাস থেকে বিজেপিকে আনুন, ডবল ইঞ্জিনকে আনুন। যোগীজি গুন্ডা দমন করেছেন, সুশাসন দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন, আমরাও তাই করব। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর বড় মিছিল করবেন। আর সব সময় মনে রাখবেন, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। দয়া করে ওদের ফাঁদে পা দেবেন না। রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সবাই খুব ভালো থাকবেন। ভোট দেবেন ঠাসিয়া, ভোট দেবেন ঠাসিয়া। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন, নিশীথ প্রামাণিককে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন, দিকে দিকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, গুন্ডা তাড়াতে ভোট দিন, মা বোনেদের ইজ্জত বাঁচাতে ভোট দিন, বেকারদের চাকরির দাবিতে ভোট দিন, রাজবংশীদের অধিকারের দাবিতে ভোট দিন, মতুয়াদের অধিকারের দাবিতে ভোট দিন, কাকদ্বীপ থেকে কোচবিহারে মানুষের জন্য ভোট দিন। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। সবাই ভালো থাকুন। কুমারগ্রাম যাচ্ছি, চেষ্টা করছি প্রচার বন্ধের আগে যদি একবার আসা যায়। কত বড় গুন্ডা একবার দেখতে চাই, দেখতে চাই কত বড় গুন্ডা। চেষ্টা করব, কথা দিচ্ছি না।
সবাই ভালো থাকবেন। সবাই বলুন জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী। হরি বল, জয় শ্রীরাম। কোচবিহারের মহাপ্রভুকে স্মরণ করে চিলা রায় ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 মোদি মোদি মোদি। আমাদের নেতার সামনে আমার সন্দেশখালী মায়েদের মধ্যে লতিকা মিস্ত্রি এখন 2 মিনিট কিছু বলবেন তার মনের কথা। নমস্কার। আমাদের সন্দেশখালী বাহিনীর মা দুর্গা বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভাবতে পারিনি কোনোদিন যে 2 দাদার সাথে আমরা দেখা করতে পারবো। কোচবিহারে এসে যে 2 দাদা, আমাদের এই 2 দাদা, এনাদের সঙ্গে দেখা করতে পারবো। আমাদের লড়াইয়ের সঙ্গী এনারা আমাদের এই 2 দাদা। দিদিরাও আছেন, এনারা অনেক সংগ্রাম করেছেন আমাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে। সবথেকে বড় কথা জানেন, নারীদের অত্যাচার, সম্ভ্রম, লুট, কোনো কিছুই বাকি নেই। আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা নির্যাতিতা ওনাদের কাছে। আমাদেরকে পায়ের জুতো করতে রেখে দিয়েছিলেন উনি। একদিনও যাননি আমাদের কষ্টের কথা শোনার জন্যে। উনি যাননি, একদিনও যাননি। গিয়েছিলেন এই মহান পুরুষ গিয়েছিলেন, আর গিয়েছিলেন মোদিজি। তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে ছুটে এসেছি। আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন? রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে। সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো। সন্দেশখালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত। বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো। ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো। কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিটতো। শুধু এতেই শান্ত থাকেননি মাননীয়া, ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের উপর অত্যাচার করেছেন, একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন। আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন। অত্যাচার করেছে সাধারণ মানুষ, আর আদর করছেন ওই দুলালদের। মাননীয়া, আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার। আর একটু কথা বলার জন্য আমি আবার ফিরে আসলাম। এখানকার যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ দাদাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। সব থেকে বড় কথা, মোদিজিকে আমাদের মাঝে আমরা আবার ফিরে পেতে চাই। নারীদের সম্মান রক্ষার্থে প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা ভাই বোন সবার কাছে আমার অনুরোধ, যদি নিজেদের আত্মসম্মান, নিজেদের মায়েদের, নিজেদের বোনেদের আত্মসম্মান রক্ষা করতে চান, তো ওই কালীঘাটের রাক্ষসীকে আপনারা ছুঁড়ে ফেলে দেবেন, দিয়ে মোদিজিকে এখানে এনে আমরা আবার ফের আমাদের শান্তি রক্ষা করব। এটুকুই আমাদের প্রার্থনা আপনাদের কাছে। নমস্কার। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।